চাই, আজকে যে সমস্ত যুবক ভাইদের ইমানের শক্তি আছে, যে সমস্ত মুসলমানদের ইমানের শক্তি আছে, কোরআনের ভালোবাসা আছে, মাদ্রাসার ভালোবাসা আছে, মসজিদের ভালোবাসা আছে, এই মাহফিলকে যদি কামিয়াব করতে চাই, সফল কাম করতে চাই, তাহলে মুসলমান তোমরা আর এখন মেলায় সময় দিও না, রাস্তাঘাটে অযথা অনর্থক সময় নষ্ট না করে অতি শীঘ্র মাহফিল উপস্থিত হয়ে দাও। তোমাদের কারণে যুবকরা যদি এখানে উপস্থিত হয়, মানুষের সমাগম যদি এখানে বেশি হয়, তাহলে আজকে এই মাহফিল কি হবে? সার্থক হবে, নইলে সার্থক হবে না, বিফলে চলে যাবে। আজকে ইমানের শক্তি মুসলমানদের, আজকে মসজিদ মাদ্রাসা মাহফিলে কেন এত সংখ্যা কম? ইমানের শক্তি কমে যাচ্ছে। ইমান হলো সবচাইতে, পৃথিবীর মধ্যে সবচাইতে একজন মুসলমানের জন্য সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো ইমান। সর্বশ্রেষ্ঠ সম্পদ কি? ইমান। এর উপরে কোন শ্রেষ্ঠ সম্পদ হতে পারে না। একজন মানুষ ইমান পাইল তো ও পরকালে জান্নাত পাইল, দুনিয়ায় পেল জান্নাতও পাইল। ইমান কেমন? জাররা পরিমাণ যদি ইমান থাকে কারোর ভিতরে, জাররা পরিমাণ, তাহলে এরকম দুনিয়ার 10 দুনিয়া একত্রিত করলে যত বড় হবে, এরকম জাররা পরিমাণ যার ভিতরে ইমান আছে তাকে এরকম একটা জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। মানুষ দেশ থেকে বিদেশ চলে যায়, যখন বিদেশে যায় পাসপোর্ট ভিসা থাকে তার কাছে চাই। এখন এই মানুষ ভিসার পরিবর্তে যদি বলে আমি ডক্টর পাস, আমি অনেকগুলা পাস করছি, বড় বড় ডিগ্রি অর্জন করেছি, এই কিন্তু ভিসা ছাড়া কিন্তু বিমানে উঠতে দিবে না। দিবে? বলেন দিবে না। তুমি যত ডিগ্রি অর্জন করো, তোমার ভিসা নাই, তুমি দেশের বাইরে যেতে পারবে না। ঠিক তদ্রুপ মুসলমান জান্নাতে যেতে হলে ইমান ছাড়া জান্নাতে যেতে পারবে না। বাড়ি গাড়ি টাকা পয়সা সব আছে, কোনো কাম হবে না, ইমান ছাড়া জান্নাতে যেতে পারবে না। একজন মুসলমানের সবচাইতে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো ইমান। একজন মানুষ চাইলে নবী হইতে পারে না, কিন্তু একজন মানুষ চাইলে, একজন সামান্য ছোট্ট মানুষও যদি চায়, নিম্ন মানুষও যদি চায়, সে ইমান গ্রহণ করে সে জান্নাতে যাইতে পারবে। ইমানের কত দাম! জাররা পরিমাণ বলা হয়েছে। জাররা কাকে বলে? মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা করেছেন, একটা বালির কণাকে 70 ভাগ করলে, টুকরা করলে, ওই এক টুকরাকে জাররা বলা হয়েছে। এই পরিমাণ ইমান যদি কারো ভিতর থাকে, সে মৃত্যুবরণ করলে সে জাহান্নামে গেল, একদিন সে জান্নাতে যাবে। তুহফাতুল মুমিনিনাল মাউত, রাসূল বলেন মুমিনের মৃত্যু হাদিয়া স্বরূপ। মৃত্যুটাই জান্নাতের প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। মুমিন মৃত্যুবরণ করবে না, জান্নাতে যাইতে তার কোনো দেরি নাই। এই ইমানের মর্যাদা, ইমানের স্বাদ সাহাবা কেরাম বুঝেছেন, আকাবের কেরাম বুঝেছেন, আমাদের তাবিন বুঝেছে। যার কারণে সাহাবা কেরাম শহীদ হয়েছে, ইমানের জন্য বাপ ছেড়েছে, ইমানের জন্য সংসার ছেড়েছে, ইমানের জন্য সন্তান ছেড়েছে, ইমানের জন্য টাকা পয়সা বাড়ি গাড়ি সব ছেড়েছে, কিন্তু ইমান ছাড়ে না। ইমান ছাড়ে নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, মদিনার বুকে সবচেয়ে নেহায়েত অত্যন্ত গরীব, একটা পরনে লুঙ্গি ছিল, গোসল করলে দ্বিতীয়বার গোসল করা, পরিধান করা তার কাপড় ছিল না। কিন্তু দুনিয়ার বুকে হাঁটছে। রাসূল মেরাজে গেছেন, রাসূলের আগে আগে বেলাল হাঁটে। রাসূল বেলাল জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল আমার সামনে কে হাঁটে? আপনার সামনে বেলাল হাঁটে। কত বড় দুনিয়ায় রাসূল মেরাজে হাঁটেন, বেলাল দুনিয়া হাঁটেন। রাসূল তার রাসূলের আগে আগে বেলাল হাঁটে। কিসের কারণে? ইমানের কারণে। একদম কালে কুৎসিত ছিল, একদম কালে কুৎসিত গোলাম ছিল, কিন্তু কি উনি মৃত্যুটা কি জান্নাতে সার্টিফিকেট পাইছেন। একদিন আযান, উনি তো আযান দিছেন, মুয়াজ্জিন ছিলেন, একদিন আযান হয় নাই, আল্লাহর দরবারে আসমুল্লাহ আযান পৌঁছে নাই। জিবরাইলকে আল্লাহ তাআলা জিবরাইল আমাকে বলে দিলেন, যাও আমার হাবিব বলো, আজকে যদি বেলাল আযান না হয়, যতক্ষণ আযান না দেবে ততক্ষণ সূর্য উঠবে না, সূর্য উঠবে না, রাত শেষ হবে না। মানুষ ছিলেন কালো কুৎসিত, কিন্তু এত দামি হয়েছে কিসের কারণে? ইমানের কারণে। ইমান, এটা ইমান অত্যন্ত দামি। দুনিয়ার সব পাইলেন, ইমান পাইলেন না, আপনার কোনো দাম নেই।
আপনি বাড়ি গাড়ি